হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো ঋত্বিক সুস্মিতা ব্লগ। আমার একটা নতুন ভিডিওর সঙ্গে সবাইকে জানাই অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আমাদের এখানে মায়ের বিসর্জন, তো রেডি হয়ে নিয়েছি। এই দেখো ডালাও সাজিয়ে নিয়েছি। মাকে এখন যাব বরণ করতে। তো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। এই দেখো বন্ধুরা, মাকে বরণ করতে চলে এসেছি। আমাকে কিন্তু এখানে কাকিমা, জেঠিমারা, দিদা সবাই বলে দিচ্ছিল কিভাবে বরণ করতে হয়। কারণ আমি যেহেতু প্রথমবার মাকে সিঁদুর পরাবো, আমি তেমন কিছু জানি না, তাই ওরাই আমাকে বলে দিচ্ছিল। প্রথমে পান দিয়ে মাকে বরণ করে নিয়েছি, তারপর বলছিল ধান দুব্ব দিতে। তো ধান দুব্ব দেওয়া হয়ে যাওয়ার পরে তারপরে বলছিল মাকে সিঁদুর পরাতে। এই দেখো মাকে কিন্তু আমি সিঁদুর পরিয়ে দিলাম। তারপরে একে একে ভোলেনাথকে পরালাম। তারপরে শেয়াল ছিল, সাপ ছিল, ভোলে বাবার সবাইকে সিঁদুর পরিয়ে দিয়েছিলাম। তারপর বলছিল মিষ্টি খাইয়ে দিতে। তো এই যে মিষ্টি খাইয়ে দিচ্ছিলাম। আর আমার এখানে একটা ভুল হয়ে গেছিলো, আমি জলের গ্লাস আনতে ভুলে গেছিলাম। তো যাই হোক, ভুল হয়ে গেছে, পরের বার আর সেই ভুলটা হবে না। তো এই যে তারপরে আমি ধূপকাঠি ধরিয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমি সবাইকে সিঁদুর পরিয়ে দিয়েছি। এই মুহূর্তটা সত্যি খুবই সুন্দর। দুর্গাপুজোর সময়ও সিঁদুর পরিয়েছিলাম, সেটা প্রথমবার। আর এটা হচ্ছে মা কালীকে সিঁদুর পরাচ্ছি, তো আলাদাই একটা অনুভূতি। তো এই যে দেখো, একটা দিদাকে সিঁদুর পরিয়ে দিলাম। আর আমি কিন্তু মাকে সিঁদুর পরানোর আগেই যখন আমি ডালা নিয়ে এসেছি, আমাকে এখানে সব দিদারা, কাকিমা, জেঠিমারা সবাই কিন্তু আমাকে সিঁদুর পরিয়ে দিয়েছে। বলছে যে আগে তোকে সিঁদুর পরাবো, তারপর তুই মাকে সিঁদুর পরা। তো ওরা সবাই আমাকে এই দেখো সিঁদুর পরিয়ে দিয়েছিল আগেই। তা আমি আবার এই দিদাটাকে সিঁদুর পরিয়ে দিলাম। তো কি বলবো, খুবই ভালো লাগছিল। আর মায়ের আজকে বিদায়বেলা, খুবই মনটা খারাপ। কদিন সন্ধে হলেই গিয়ে মণ্ডপে বসা, নাচানাচি করা, খুবই মজা করতাম। আর আজকে মন্দিরটা পুরো ফাঁকা হয়ে যাবে। আবার একটা বছরের অপেক্ষা, মনটা সত্যি খুব খারাপ লাগছিল। যাই হোক, সবাইকে সিঁদুর পরিয়ে মিষ্টি টিষ্টি খাইয়ে দিচ্ছিলাম। এই দেখো, একটা ঠাকুমাকে সবাই গালে টালে সিঁদুর পরিয়ে দিচ্ছিল। এই যে সবাই ছিল, সবাই মিলে সিঁদুর পরাচ্ছিল এই ঠাকুমাটাকে। তারপর তোমাদের সঙ্গে কাটা ছবিও শেয়ার করে নিলাম। এই যে ছবিগুলো আমার একটা বোন তুলে দিয়েছে, তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। এটা কিন্তু আমার বাড়ির সামনেই দাঁড়িয়েছিলাম। তো বোনটা বলল যে দিদি আয়, তোকে ছবি তুলে দিই। তো এই যে তারপরে কিন্তু আজকে কাকিদের ঘরে নেমন্তন্ন আছে খাওয়া দাওয়ার। কাকিদের বাড়ি কী কী রান্না বান্না হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো, আজকে কুমড়া ফুলের বড়া, চাটনি, পাঁপড়, মাংস, তারপরে রাইস। সবাই দিদাই রান্না করছে। এই দেখো মাংসর মশলা কষাচ্ছে, এই যে আলু ফালু কাটছে, আর এই যে কুমড়ো ফুলের বড়া হবে। আজকে কিন্তু অনেক কিছুই রান্না হবে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ব্লগটা দেখতে থাকো। তো এই যে গাইস দেখো, মাংস রান্না হচ্ছে আর রাইসটা এখনও হয়নি। তাছাড়া বাদবাকি সব রান্নাই হয়ে গেছে। ভাইফোঁটার দিনই আমার খাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আমার দাদা সেদিন আমাকে খাইয়েছিল, তাই আমার কাকার ঘরে আর সেদিন খাওয়া হয়নি। এই জন্য যেদিন ঠাকুর বিসর্জন হলো সেদিনই আমাকে নেমন্তন্ন করে খাইয়ে দিয়েছিল আমার কাকিদের ঘরে। যেহেতু ভাইকেও আমি ফোঁটা দিই, তো ভাই তো ছোট, ভাই এখনও বড় না, তো আর কি খাওয়াবে। তো কাকু কিন্তু আমাকে প্রত্যেক বছর নেমন্তন্ন করে এই দিনটায় খাওয়ায়, তো এবারও বাদ যায় কেন। আর আমাদের বাড়িতে কিন্তু ছোটোখাটো কোনো অনুষ্ঠান হলে কাঠের জালেই রান্না হয়। যেহেতু অনেক মাংস, অনেক কিছু রান্না হবে, অনেক লোকজন, প্রায় 30 জন মতো আজকে খাওয়া দাওয়া করবে, সেই জন্য কাঠের জালেই রান্না হচ্ছিল। তো কী রান্না হলো চলো, সব হয়ে গেছে, এবার তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। দেখো, কাকুদের ঘরে আজকে খাওয়া দাওয়া করবো, কত কিছু রান্না করেছে। এই যে ফ্রাইড রাইস, চিকেন কষা, স্যালাড, মাছের ঝাল, চাটনি, আর এখানে আছে মিষ্টি, অনেক কিছু আছে। তো অনেক কিছু রান্না করেছে আজকে কাকিদের বাড়িতে। ওদিকে তো সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এখনও খাওয়া দাওয়া করিনি, যেহেতু আজকে মাকে বিসর্জন দিয়ে দেবে। তো এই যে দেখো, মায়ের মুখটা দেখলেই সত্যি খুবই কষ্ট হচ্ছে। আর ওই যে ঠাকুরকে তুলে ফেলেছে ভ্যানে, এখান থেকে নিয়ে যাবে একটুখানি ওই পুকুরে, মাকে বিসর্জন দিয়ে দেবে, তারপরে এসে কিন্তু আমরা খাওয়া দাওয়া করব।
তো এই যে মাকে এখন ঘোরাচ্ছি, এখনই পুকুরে ফেলে দেবে, ওই যে পুকুর। তো যাই হোক, মনটা সত্যি খুব খারাপ। বিসর্জন হয়ে গেলে তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করব। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা গাইস।